So hey my dear listener, welcome back to Most of the Point for my YouTube channel. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে রহস্যময় পৃথিবীর কৌতূহলে আমি ফাহিম আশরাফ আলামিন নতুন আরও একটি দুর্দান্ত ভয়ানক ভৌতিক ঘটনা নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বাড়িয়ে চলুন একজন আনসারের সাথে ঘটে যাওয়া ভয়ানক ভৌতিক রক্তহীন করা ঘটনা সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভয়ের জন্য প্রস্তুত হয়ে যান। তো যেরকমভাবে ঘটনাটি লেখা আছে আমি আপনাদের মাঝে এখন সেরকমভাবেই উপস্থাপনা করছি। তো চলুন ঘটনায় যাওয়া যাক। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোক মুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো একদমই নয়, কারণ রাতের বেলা শকুরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল, যে ছিল খুব জেদি আর একরুখা। সে ওই দিন গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ওই রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ অপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতর ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বুনঝোপের ভিতর শব্দ হলো। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেললো। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাকে ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো ওই নৌকাটাই তাকে প্রাণপণ বাঁচাবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্য ভীতু চোখে তাকিয়ে থাকলো। শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রাক পরা একটা 11 থেকে 12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে, আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থরথর কাঁপতে লাগলো। চেইন স্মোকের মতো একটা সিগারেট শেষ না হতেই আরেকটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল। সদস্য ওইগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়ে ছিল, একজনের বাঁচার অপেক্ষা আর আরেকজনের মরার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান।
জীবন মৃত্যুর সন্ধিবক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ, আরেকজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো, জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো, ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল, চোখে অপলক মায়া কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরপথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারলো। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে আর তার কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। তো সেদিন রাতেই এত সাহসিকতার জন্য সে এত বড় একটি মৃত্যুর ঘোলে ঢলে পড়েছিল। তো এত সাহস আর জিদ ভালো নয়। তো এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ফাহিম ভাই, আপনাকে রহস্যময় পৃথিবীর কৌতূহল দীর্ঘজীবী হোক। এবং সকল প্রিয় লিসনারদের জানাই থ্যাঙ্কস আমার এই ঘটনাটি শোনার জন্য। আল্লাহ হাফেজ। তো আপনার এই ঘটনাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে লিখে জানাবেন এই ঘটনাটা কেমন ছিল এবং কেমন হয়েছে। এটা বিশ্বাস করা না করা একদমই আপনার নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার। তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার শোনা বা আপনার জানা থাকা এমনই ঘটনা আমাকে পাঠাতে পারেন আমার ইমেল অ্যাড্রেসটি। আর আমার ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraf10@gmail.com। তো দ্রুতই আপনার ঘটনা আমার চ্যানেলে পাঠিয়ে দিন, আমি পরবর্তী ভিডিওতে আপনার ঘটনাই তুলে ধরব। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভৌতিক ঘটনার ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।